সবাইকে আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম ছোটখাটো একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমরা পরিচিত ফ্যামিলিরা মিলে একটা বাঙালি রেস্টুরেন্টে বসবো। তো আজকের দিনে আমার ছোট মেয়ের বার্থডে পড়ে গেছে, তো ভাবলাম একসাথে দুটো প্রোগ্রাম উদযাপন করি। আজকের প্রোগ্রাম রেস্টুরেন্টে হওয়ার জন্য বাসায় কোনো কাজই নেই, শুধু কেকটা বানিয়ে নিয়েছি আর উপরের নামটা নোহা লিখে নিল। এবার কেকটাকে সুন্দর করে আমি প্যাকেট করে নিলাম, যেহেতু বাসা থেকে অনেক দূরে যেতে হবে। আমরা সবাই বাসা থেকে বের হয়ে গিয়েছি। আমরা এখন রাস্তায় আছি। 6টায় বের হওয়ার কথা ছিল, আমরা 6:30 বেজে গেছে। আজকে ব্লগটা কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা যারা ইটালিতে মানে ইউরোপে আছি, তারা ছোটোখাটো প্রোগ্রামগুলো কীভাবে বাংলাদেশি রেস্টুরেন্টে উদযাপন করি, আশা করি আমার আজকে ব্লগের সাহায্যে আপনারাও জেনে যাবেন। আমরা আজকে যে রেস্টুরেন্টে যাচ্ছি এটা আমার বাসা থেকে অনেকখানি দূরে। সেটা আসলে বাঙালি পাড়াও বলা যায়, সেটা হচ্ছে তর্পিনা তারা। আমরা চলে এসেছি তর্পিনা তারা। এখানে বাংলাদেশি যাবতীয় সব কিছুই পাওয়া যায়। এইসব দোকান থেকে আমরা বাংলাদেশি জিনিসগুলো কিনে থাকি। এখানে বাংলাদেশি পান, সুপারি সব কিছু পাওয়া যায়। আমি বাসা থেকে পান খাওয়ার জন্য সুপারি, জর্দা, মিষ্টি জর্দা, চুন সব কিছু নিয়ে আসছিলাম। আমি কিছু পান নিয়ে নিলাম, কারণ যে কোনো প্রোগ্রামের পরে পান খেতে ভালো লাগে। এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনে আমরা চলে আসছি। অনেক সুন্দর হয়েছে। আমাদের কেকটা বানিয়েছে কে ভাবি? এটা একটু তুমি লাগাও। হ্যাঁ তানিয়া, তানিয়া তোমার কেকটা অনেক সুন্দর হয়েছে। আমরা সবাই চলে এসেছি, এখন সবাই আড্ডা দিব, গল্প করবো, তারপরে দেখা যাক কি হয়। আজকে আমরা অনেক মজা করতে আসছি। দ্বিতীয়বারের মতো আরেকটা অনুষ্ঠান আমাদের মাঝে হাজির হয়েছে, তো অনেক অনেক মজা হইতেছে। আপনারা দেখে আমাদের তানিয়া, ফারজানা, নিপা। আমি আসলাম ক্যামেরার সামনে, আমার গাল দেখি কেমন। আপনার গাল অনেক শুকাইছে। তানিয়া, এটা হচ্ছে লিলি। তানিয়া আর করবো না। ফারজানা ভাবি আর 1 কেজি কমলে আমাদের একটা পার্টি দিবে। আর নিপার পার্টি আমরা অলরেডি পাওনা হয়ে গেছে। পাওনা ইজ ডাবল। আরো 10 কেজি কম। আমার পার্টি আমি দিতেই আছি সারা বছর। আর ভাবিটা নিজে আমি আর 5 কেজি, আর 5 কেজি কমলে সবার জন্য পার্টি। তানিয়ার কাছে আমি চলে এলাম, তারপর বলো। সুন্দর লাগছে। কি তোমার রূপের ঝলক। আমি তো সারা প্লিজ কমেন্টস করতে পারো। ভাবি দাঁত দেখি আর কাছে ক্লোজআপ লবণ ছিল, ক্লোজআপে এই জন্যই লাল হয়ে আছে। এখন আমরা একটু মেনুটা দেখিয়ে নিচ্ছি খাবার অর্ডার করার জন্য। এখানে বাংলাদেশি যে খাবারগুলো পাওয়া যায় আমরা চেষ্টা করব প্রতিটা খাবারই একটু টেস্ট করার জন্য। প্রথমে আমরা সিঙ্গারা, সমোচা, রোল আর ফুচকা খাবো, তারপরে অন্যান্য খাবারগুলো খেয়ে নিব। ভাবি আর নিপা হচ্ছে পুরোপুরি ডাইট। আজকে প্লিজ, আজকে তোমরা ডাইটিং করো। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সবাই মিলে আড্ডা দিতে। এই রেস্টুরেন্টটা হচ্ছে বাংলাদেশি, আমাদের বাসা থেকে কিন্তু অনেক দূরে। শুধু একটু আড্ডা দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সুযোগ পেলেই চেষ্টা করি ছোটোখাটো আড্ডা জমানোর জন্য, সেটা হোক বাসায়, রেস্টুরেন্টে অথবা পার্কে। আর এই দিনগুলোকে স্মৃতিময় করে রাখার জন্য আমি ছোট ছোট কিছু অংশ নিয়ে একটা ছোটোখাটো ব্লগ বানাচ্ছি, যাতে ভবিষ্যতে দেখতে পারি আর এই দিনগুলোকে মিস করতে পারি। এখানে খাবারগুলো অনেক মজার ছিল। খাওয়ার শেষে এখন আমরা কেক কাটবো। এটা তানিয়া মামি বানিয়ে এনেছিল, আর এটা তো আমি বাসা থেকেই বানিয়ে এনেছিলাম।
অনেক মজার ছিল। থ্যাংক ইউ তানিয়া এত মজার কেক বানিয়ে দেওয়ার জন্য। আর বাচ্চারাও অনেক মজা পেয়েছে। আজকে আসলে আমরা বড়রা সবচেয়ে বেশি মজা করেছি। এবার আরেকটা কেক কাটবো। খাওয়া দাওয়ার পরে সবারই পেট ভর্তি ছিল, তারপরও আমরা সবাই মিলে কেক দুটো খেয়ে ফেলেছি। এবার বুঝতেই পারছেন কেক দুটো কতটা মজার ছিল। থ্যাংক ইউ আবারও তানিয়া তোমাকে। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে পান সুপারি খেয়েছি, অনেক আড্ডা মেরেছি। দেখতে দেখতে সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। এখন আমরা একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। খুবই ভালো ছিল। লাস্টে আমরা সবাই মিলে অনেক গল্প করেছি, পান খেয়েছি। এত মজা ছিল যে গল্প করার জন্য ভিডিওটা করা হয় নাই। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।